সকলকে প্রণাম ও জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শতকোটি প্রণাম। আজ আমি আমাদের আচার্যদেবের সম্পর্কে কিছু কথা বলবো। কিছুদিন আগেই ঋত্বিক সম্মেলন হয়ে গেল, তাই আচার্যদেব কি বলেছেন, শ্রী আচার্যদেব সর্বদাই আমাদের স্মরণ করিয়ে দেন ঠাকুরকে কেবল আসনে প্রতিষ্ঠিত করে রাখলেই হবে না, তাকে আমাদের আচরণ, ব্যবহারে এবং কর্মের মধ্যে দিয়ে সমাজের প্রতিটি মানুষের কাছে জীবন্ত করে তুলতে হবে। কোথাও কোনো উৎসব, সৎসঙ্গ কিংবা কেন্দ্র মন্দিরে কোনো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তার প্রভাব যেন অনুষ্ঠানস্থলের সীমানা অতিক্রম করে আশেপাশের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক ছাপ ফেলে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা গড়ে উঠেছে। সৌভাগ্যক্রমে শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে এবং পূজনীয় অবিন দাদার নেতৃত্বে দীক্ষাপত্র সমীক্ষার মাধ্যমে যে মহৎ উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে, এর সুফল আজও সুস্পষ্টভাবে প্রতিফলিত হতে শুরু করেছে। দেওঘর আশ্রমের সমস্ত আশ্রমিক দাদা ও মায়েরা প্রতিদিন নিজেদের নিয়মিত দায়িত্ব সম্পন্ন করার পর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দীক্ষাপত্র সমীক্ষার কাজে অংশগ্রহণ করেছেন। এর ফলস্বরূপ বহু মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হচ্ছে এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দীক্ষা গ্রহণ করে ইষ্টের সান্নিধ্যে আসছেন। বর্তমান সৎসঙ্গের অন্যতম আধিকারিক প্রাপ্ত কর্মক্ষেত্র হলো সৎসঙ্গ দ্রুতদীপ্ত হাসপাতালের পরিষেবা সম্প্রসারণের উন্নয়ন। শুধু এই হাসপাতালই নয়, এইমস দেওঘর এবং দেওঘর সদর হাসপাতালের সৌন্দর্যায়ন, পরিকাঠামোগত উন্নয়ন, সৎসঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শ্রী শ্রী আচার্যদেবের উদ্যোগে এই হাসপাতালগুলিতে নিয়মিত জীবাণুমুক্ত তোয়ালে ও পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এটা কিন্তু আশ্রমের কথা বলা হচ্ছে, যে সমাজসেবামূলক কাজ। তারই ইচ্ছা, পরিকল্পনা, ব্যবস্থাপনা, অর্থায়নে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তির স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এইমস দেওঘর ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে। একই ধরনের আরেকটি কেন্দ্র এইমস গুয়াহাটিতে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার, ভেষজ ও সম্পদের সংরক্ষণের লক্ষ্যে বনৌষধি চাষ, সংরক্ষণ, উদ্যান নির্মাণ এবং পরিচর্যার ব্যবস্থা তার উদ্যোগে সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেবের দূরদর্শী উদ্যোগে দেওঘর সংলগ্ন অঞ্চলের কৃষিক্ষেত্র এক নবজাগরণের সূচনা হয়েছে। আপনারা সকলেই জানেন যে এই অঞ্চলে জলবায়ু অত্যন্ত প্রতিকূল। গ্রীষ্মকাল প্রখর, বৃষ্টিপাত অল্প ও অনিয়মিত। এই বাস্তবতাকে সামনে রেখে গত 2 বছর ধরে তার উদ্যোগে কৃষি বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এই অঞ্চলে উপযুক্ত উন্নত মানের উচ্চ ফলনশীল সংকর ধান উদ্ভাবন ও কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর ফলে এলাকার কৃষি সমাজ উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছে। শুধু উন্নত বীজ সরবরাহ নয়, আধুনিক কৃষি যন্ত্র, সার, কীটনাশক প্রদান, কৃষকদের প্রশিক্ষণ, সেচ ব্যবস্থার উন্নতির জন্য জল সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষককে আরও উৎপাদনশীল করে তোলার প্রয়াস অব্যাহত রয়েছে। এই ইতিবাচক ফল আজ ঝাড়খণ্ডের কৃষি বিজ্ঞানী ও কৃষি সমাজ সমানভাবে স্বীকার করছেন। তাহলে বুঝতে পারছেন যে আমাদের আচার্যদের কী ধরনের কাজকর্ম করে চলেছেন দেওঘরে। সমাজ সেবামূলক কাজ, সমাজ সংস্কারমূলক কাজ হচ্ছে এখানে শুধু দীক্ষাপত্রের কাজ দেওয়ার কাজ হয় না, এখানে শুধু গুরুগিরি হয় না, এখানে গরিব মানুষ তারা কিভাবে ভালো থাকবে, চাষিরা কিভাবে ভালো ফসল ফলাবে। তারপরে এই যে বিভিন্ন হসপিটালে এখানে শুনলেন তো, যাদের সন্তান হয় না তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা মেশিনের করা হয়েছে, যে কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। কৃত্রিমভাবে যাতে সন্তান তাদেরকে উপহার দেওয়া যায়। তাহলে এই ধরনের কাজ তারা করে চলেছে। তারপরে দেখে যে এই যে এখানে বলে দিয়েছে যে বর্তমান সঙ্গের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত কর্মক্ষেত্র হলো সৎসঙ্গ দ্রুতদীপ্তি হাসপাতাল। এর
পরিষেবার সম্প্রসারণ ও উন্নয়ন। এই হসপিটাল এখানে আবার আরও হসপিটাল, এই শুধু হাসপাতালই নয়, এইমস দেওঘর সদর হাসপাতালে সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের সৎসঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাহলে বুঝতে পারছেন তো সৎসঙ্গীরা কী করছে, আচার্যদেবের তত্ত্বাবধানে কী হচ্ছে সমাজে। তা শুধু দীক্ষা দেওয়া নয়, হ্যাঁ, দীক্ষা দেওয়া মানে তো মানুষকে এক জায়গায় করা, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আজকে দীক্ষাপত্র মানে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো, হ্যাঁ, প্রত্যেকে দীক্ষা দিয়ে ঠাকুর কেন্দ্রিক করে তোলা হলো। তারপরে এই সমস্ত সুবিধাগুলো তারা এই দেওঘরের আশেপাশে সব পাচ্ছে মানুষে, সেটা একমাত্র আচার্যদেবের তত্ত্বাবধানে হচ্ছে। কাকর মিশ্রিত যে জমি জায়গা, সে অনুর্বর জমি, সেটাকে উর্বর করে কি করে ফসল ফলানো যায়, এইসব চেষ্টাও এখানে হচ্ছে। এই যে আমি তো এর আগে এই তো সেদিন খবরে শুনলাম, আমরা একটা আলোচনায় শুনতে পেলাম, আচার্যদেব এই আসামে যে বন্যা যে ভেসে গেছে, সেখানে তিনি 2 কোটি টাকা দান করেছেন। হ্যাঁ, 2 কোটি টাকা দান করেছেন। তাহলে সৎসঙ্গ থেমে থাকে না কোনো কাজে। শ্রী ঠাকুর যেমন করে গেছেন সমাজ সেবামূলক কাজ, সংস্কারমূলক কাজ, গরিবদের পাশে দাঁড়ানো, তাহলে সে তার বংশ পরম্পরা আচার্যদেবও সেটা করে চলেছেন। তা এটা হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য। হ্যাঁ, এরা হচ্ছে সৎসঙ্গী বলে এরা। হ্যাঁ, আর এখানে আচার্যদেবের কাছে গেলে এই ধরনের সমস্ত উপদেশ পাওয়া যায়। তার কাছে গেলে প্রতিদিন হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য, তার উপদেশ নেওয়ার জন্য, বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য তার কাছে যাচ্ছে, আর তারা সেই সুরাহাও পাচ্ছে। হ্যাঁ, তারা প্রত্যেকটা ভালো উপদেশ নিয়ে তারা বাড়ি ফিরছে, প্রত্যেকটা আচার্যদেবের কাছে তারা অনুমতি আনতে যাচ্ছে। এত বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। তাহলে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর, সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা ঠাকুর বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম মানে কি? নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। হ্যাঁ, নিজে অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। হ্যাঁ, ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই ধর্মটাকে বিভিন্নভাবে যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম। হ্যাঁ, তা ধর্মকে বিভিন্নভাবে ঠাকুর ব্যাখ্যা করে গেছেন। ধর্ম, সবথেকে বড় ধর্ম হচ্ছে, ঠাকুর বলেছেন, মানব ধর্ম। মানুষের পাশে থাকা, মানুষকে সৎ পথে আনা, ঈশ্বরকেন্দ্রিক পথে তাকে আনা, উশৃঙ্খল জীবনযাপন থেকে তাকে সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনা। এইটা হচ্ছে একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা, ধর্ম প্রচার। এটাই তার ধর্ম, মানব ধর্ম। হ্যাঁ, তাই যারা অনুকূল ঠাকুরের দীক্ষা পেয়েছে তারা অনেক পুণ্যের ফলে সে অনুকূল ঠাকুরের দীক্ষা লাভ করে। তারা এত সহজ কথা নয়। এখানে কোনো বাঘ ভাল্লুকও নেই। ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য অনুকূল ঠাকুরের দীক্ষা নেয় মানুষে, ছেলে মেয়ে যাতে সঠিক পথে তৈরি হয়। এই কালকে একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা কীভাবে এই 15ই আগস্টের সব উদযাপন করছে। হল ভাড়া নেওয়া হয়েছে, সেখানে গেলাম আমরা। দমদম পৌরসভার একটা ইউনিট সেন্টার ভাড়া নেওয়া হয়েছে, কমিউনিটি সেন্টার বলে। সেখানে বাচ্চারা, আমাদের সমস্ত সৎসঙ্গী মায়েরা, মেয়েরা, তাদের ছেলে মেয়েরা, তারা সঞ্চালনা করলেন। তারা কীভাবে মানে সেই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কত সুন্দরভাবে পরিচালনা করলেন। কত ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে তৈরি হচ্ছে। সমস্ত 15ই আগস্টের দেশাত্মবোধক গানের সঙ্গে তাদের নাচ, তাদের গান, তাদের অভিনয় সব হলো, সব দেশাত্মবোধক গান সঙ্গীতের মাধ্যমে এত সুন্দরভাবে তারা প্রোগ্রাম করে গেল। 15ই আগস্ট উদযাপন হলো আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গী দাদা ও মায়েদের ছেলে মেয়েরা সব এত বড় হল ভাড়া নিয়ে সেখানে উদযাপন হলো। দেখার মতন যে তারাও ছেলে মেয়ে কীভাবে তৈরি করছে, কাজ সেই সব 17-18 বছরের 15 বছরের মেয়েরা
কীরকমভাবে ঠাকুরের কথা বলছে, এই দেশাত্মবোধক গান করছে, তার সঙ্গে নাচ করছে, সব দিক দিয়ে তারা তৈরি হচ্ছে। সভ্যতা, ভদ্রতা, আচার আচরণ, শিক্ষা সংস্কার নিয়ে সব কিছু উচ্চশিক্ষিত হচ্ছে, লেখাপড়া সব কিছু করছে। এই হচ্ছে অনুকূল ঠাকুরের শিক্ষা সংস্কার। ন্যায় কেন ঠাকুরের অনুকূল ঠাকুর যারা সত্যিকারে যারা জানে বোঝে, তাকে চিনেছে জেনেছে, তারাই অনুকূল ঠাকুরের দীক্ষা নেয়। আর এর জন্য তারা নিজেরা ভালো থাকে, পরিবার ভালো থাকে, পারিপার্শ্বিককে ভালো রাখার চেষ্টা করে। এটাই অনুকূল ঠাকুরের ধর্ম। নমস্কার, সকলকে নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।